হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে বারটা রবিবার। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ আবারও শেয়ার করছি। তো সন্ধেবেলায় এখন বাজে মোটামুটি 7টা মতো বাজে। তো আমি আর সায়ন তো বেরিয়ে পড়েছি, কিছু কাজ আছে। আর সাথে স্টার বাজারেও এসেছি একটু, যেহেতু আমরা সামনে ওয়েস্ট বেঙ্গল যাব, তার জন্য সায়ন তো কিছু কিছু বাজার ঘরে করে দিয়ে যাচ্ছে। আর সাথে কয়েকটা জিনিস আমাদের কেনার আছে যাওয়ার জন্য ট্রেনে। তো চলো এখন স্টার বাজারে দেখো এসেছি কী অবস্থা। প্রথমে পুরোটা তো ছিলই, তোমাদেরকে দেখালাম, অর্ধেক ভেঙে দিয়েছে, কাজ চলছে, আর অর্ধেক মানে এন্ট্রি গেট করে দিয়েছে। তো যাই হোক, হয়তো মার্কেটটা একটু অন্যরকমভাবে সাজাবে। তো ভেতরে এসে ফাইনালি দেখলাম হ্যাঁ, একদম স্ট্রাকচার বদলে দিয়েছে। আর যেখানে ফ্রোজেন জিনিসগুলো পাওয়া যায়, এই যেমন মাছ, মাংস, তো তারপর ডিমও রয়েছে ওখানে। তো ওই সেকশনটা আলাদা ছিল, বাট এরকম ঘরের কাঁচের ঘরের মতো ছিল না। এখন দেখছি ওটা পুরো একদমই আলাদা করে দিয়েছে সেকশনটা, মানে আলাদা তো ছিলই, একদম পুরো কাঁচের ঘরের মধ্যে একদম পুরো ফ্রিজারের মতো করে দিয়েছে। যাই হোক, জিনিসটা ভালোই করেছে একদিকে, কেননা এটার কারণে এই সাইডে আসা যেত না, যার জন্য প্রচণ্ড স্মেল ছাড়তো একটা, যেহেতু ফ্রোজেন জিনিস বুঝতেই পারছো, একটু স্মেল তো ছাড়েই। এই সাইডটা দেখো পুরো ফাঁকা, মানে এখনও অবধি ওরা সাজিয়ে উঠতে পারেনি। যাই হোক, তবে মোটামুটি দেখে যা মনে হলো ভালোই সাজানো গোছানো চলছে আপাতত। মোটামুটি যতটা মার্কেট করা যায় ততটুকুনি আর কি রেখেছে। তো দেখছি পুরো সাইড মানে যেদিকে যেটা ছিল পুরো উল্টিয়ে দিয়েছে, মানে পুরো স্ট্রাকচার পুরো এদিক ওদিক করে দিয়েছে। সেটাই, এসেছি অনেকবারই, বাট যেহেতু এদিক ওদিক করে দিয়েছে ওই জন্য একটু ঘুরে নতুনভাবে দেখতে যা লাগে আর কি, যেমন। যাই হোক, চলো এখন সায়ন তো ওইদিকে কিছু মাল তুলছে, আর এই দিকটা আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি। এই জিনিসগুলো, এইগুলো কিন্তু আর্টিফিশিয়ালি, জানো তো, কিন্তু বেশ ভালো লাগে দেখতে, তাই না? এগুলো মোটামুটি 599 টাকা করে টপ সমেত রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর, একদম হোম ডেকোরেটের মতো। তো যাই হোক, চলো সায়ন তো চলে এসেছে এদিক থেকে। ও আসলে ও ট্রলি আনতে গেছিলো, আমি এদিকে দেখছিলাম তো ওই জন্য ওদিকে গেছে, আমি জানি না ও ট্রলি আনতে গেছে। যাই হোক, চলো এখন এই যে না, এই কড়াই, ডেকচি, এই স্টিলের বাসনগুলো না খুব উঠেছে, এখন দেখছি বেশিরভাগ জনই ব্যবহার করছে। বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু বড্ড ভারী। যাই হোক, তবে আমার এইগুলো খুব ভালো লাগে, এই ননস্টিকের এই যে কড়াইগুলো, তাওয়াগুলো, সেটটা যেগুলো হয় খুব ভালো লাগে। তবে এইটা কিন্তু আলাদা আলাদা, দেখো কড়াইটার দাম 899 টাকা, আর এই তাওয়াটার দাম হচ্ছে 699 টাকা। ভাবা যায়? যাই হোক, এইটা খুব ভালো কাজের জিনিস। মানে কীরকম, এইগুলো তো এই তন্দুরি করা যায়, যে কোনো তন্দুরি তুমি করতে পারো, বা এই ফ্রাই প্যানগুলোতে টোস্টও বানানো যায়, সব রকমই করা যায়। তো সতে যে কোনো ভেজ চিকেন সতে করলেও বেশ ভালো ব্যবহার করা যায়। 349 টাকা দাম। এটা খুব সুন্দর। আর সায়ন্থ অনেক দিন ধরে ভাবছিল যে এরকম ধরনের জিনিসগুলো কিনবে, আমি ওকে কিনতে হবে না, এখন না পরে না, এখন এম করতে করতে অনেক বললো। ফাইনালি এইগুলো না আমরা ডিমার্টেও দেখেছি, তবে ডিমার্টের থেকে স্টার বাজারের জিনিসটা দেখলাম বেটার একটু। যাই হোক, তো চলো এখন ওই জায়গা থেকে এসে দেখে টেকে এই দিকে দিয়ে আসছি এখন এই তোমার বিস্কুট, কেক, এইসব টুকটাকি জিনিস নেওয়ার জন্য। তো চলো এখন তুলি, দেখি কি জিনিস নেওয়া যায়। আসলে কনফিউজড, কোনখানে কোথায় যে সরিয়ে দিয়েছে, কোন দিকে যে যাব, মানে বললাম না, একটা জিনিস এক জায়গায় ছিল তো আর একটা জিনিস আরেক জায়গায় করে দিয়েছে, এবার বুঝতে পারছি না। খুবই ছোটোর মধ্যে, ওই দেখো ওইদিকে কাজ চলছে। তো এই দিকে তোমার এই যে এলাম, এখানে কিছু ফ্রোজেন সব মোমো টোমো রয়েছে, অনেক কিছু রয়েছে, মটরশুঁটি, মোমো, সসেজ, অনেক কিছুই পাওয়া যায়। তো যাই হোক, ওগুলো তো এখন দরকার নেই। এই দিকে আমরা নিয়ে নেব বিস্কুট,
ওইদিকে সায়ন্ত দেখছে আর আমি এইদিকে এগুলোকে একটু দেখছিলাম আর কি। যাই হোক চলো, এই যে এখন কি বিস্কুট নেওয়া হবে, কে কোনটা খেতে ভালোবাসে সেই রকম সেটার ওপর ডিপেন্ড করছে আর কি, খুঁজে খুঁজে নেওয়া। আমি একরকম খাই, সায়ন্ত অবশ্য কোনো ব্যাপার না, মামুনি একরকম খায়, তো এইরকম। যদিও আমরা মামুনিরা আলাদা ডেটে যাচ্ছি, বাট তবু নিয়ে তো রাখতে হবে, তাই না? তো চলো, ফাইনালি সায়ন্ত এখানে নিয়েছে অলরেডি চয়েস করে কিছু বিস্কুট। কেকটা নেওয়া হলো না, বিস্কুটই নেওয়া হলো। তো এখনও দেরি আছে মোটামুটি 1 সপ্তাহ মতো। যাই হোক, আস্তে আস্তে হবে। প্রচণ্ড সায়ন্তর কাজের চাপ পড়ে গেছে, যার জন্য ও সময় দিয়ে উঠতে পারছে না। ওই টুকটুক করে একটু আধটু যাওয়া হচ্ছে আর কি। একদিন রিহার্সাল করছে, দিনের রিহার্সাল, রাতের শো, এরকম। যাই হোক, প্রচুর চাপে পড়ে গেছে, আর কি করা যাবে যাওয়ার আগে অবধি। তবে এইগুলো তো করতেই হবে না যাওয়ার আগে। যাই হোক চলো, এখন মোটামুটি এই যে এখন চলছে। মামুনি কোন বিস্কুটটা মামুনির জন্য নেওয়া হবে চয়েস অনুযায়ী। মামুনি না ওই গুড ডে বিস্কুটগুলো বেশি খেতে ভালোবাসে। আমি সায়ন্তকে বলছিলাম মালকিস্ট নেবে, মালকিস্টগুলো ভালো লাগে, একটু চিজি ফ্লেভারটা পাওয়া যায় তো ভালো লাগে, খারাপ নাই। যে গুড ডে, মামুনির স্পেশাল গুড ডে বিস্কুট খুবই পছন্দ করে। আমি আবার একদমই খাই না, অবশ্য সায়ন্ত ভালোবাসে, বাট আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে খুবই অম্বল করে, যার জন্যেই আমি একদমই বিস্কুটগুলো ভালোবাসি না। এই ধরো গুড ডে, তারপর হরলিক্স বিস্কুট আছে না, অনেকেই খেতে পারে না। যাই হোক চলো, এখন মোটামুটি ফ্লেভার দেখে মামুনির জন্য গুড ডে বিস্কুট নেওয়া হচ্ছে, আর আমাদের নেওয়া হলো এই যে এই বিস্কুটটা। যাই হোক, এখন তো বিস্কুট নেওয়া হলো, বাস্কেট রেখে এখন এদিকে এলাম। এখানে একটু দই আর দুধের প্যাকেট নিচ্ছে সায়ন্ত। আর এই যে দেখো, ওরা ওই দিকটায় কাজটা করছে, পুরো পার্টিশন করে দিয়েছে এত সুন্দরভাবে, পুরো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দেওয়াল না, এইগুলো সেই কার্টেন বোর্ড দিয়ে ঘিরে দিয়েছে, বেশ সুন্দর করে ঘিরেছে। যাই হোক চলো, এখন যাই ওদিকে। আর এই ছেলেকে দেখো, এদিক ওদিক হাত পুকুরে ঢুকে কি যে দেখছে, এত ভগবান চায়। এদিক দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, কোথায় চলে এসেছি কোথায় ঘুরছি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বোঝা যাচ্ছে না কোন দিকে ঘুরছি আমি। আগের দিন যখন স্টেশন বাজারে গেছিলাম তখন এই ক্রিম রোল বিস্কুটগুলো সায়ন্ত খাইয়েছিল, খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে, সেই মনে হয় যেন ছেলেবেলায় ফিরে গেছি। আর ছোটবেলায় খুব খেতাম, মানে খুবই, বেকারি বিস্কুট তো খুবই খেতাম, বেকারি বিস্কুট খেতে এমনিও টেস্ট হয় খুব। যাই হোক চলো, ওটা একটু নিয়ে নিল 1 প্যাকেট সায়ন্ত, মোটামুটি 30 টাকা দাম। ওই মনে হয় 6 পিস থাকে এরকম, ভালো বেশ, আমাদের সবার হয়ে যাবে ট্রেনের জন্য। ওটা একটু নিয়ে নিলাম। আর একটু পেঁয়াজ কলি দেখছিল সায়ন্ত। এখানে সবজি বাজারগুলো মোটামুটি খুব খারাপ না, তবে এই শাক পাতা এখান থেকে না নেওয়াই ভালো, অনেক দিন থাকে তো, হলুদও হয়ে গেছে অনেক বিচ্ছিরি। তো সায়ন্তকে বললাম এখন নিও না, সেরকম হলে বাজার থেকে পরে নিয়ে আসবে। যাই হোক চলো, এই যে এখানটায় কাউন্টারটা রেখেছে, এখানে ব্যাগটা রেখে গেছিলাম আমার। যাই হোক, ওই সাইডটায় রাখিনি, সেম এইরকম প্লাস্টিক ব্যাগগুলো একজনের ছিল, এই জন্য আমি একটু আলাদা পোর্শনে রেখেছিলাম। যাই হোক, সেম জিনিস হলে কে কারটা নিয়ে চলে যাবে এরকম ব্যাপার, আমি তো তবু দেখে নেবো, অন্যজন তো নাও দেখে নিতে পারে, তাই না? যাই হোক, মোটামুটি আমাদের কেনাকাটি হলো। আপাতত এদিকে এসছি, বিলিং কাউন্টারের দিকে আসছি, দেখছি কোথায় লাইনটা কম, কতটা কি মালপত্র নিয়ে লোকে দাঁড়িয়েছে, সেই মতো দাঁড়াবো আর কি। যাই হোক, এই যে এইগুলো সেই ফেস্টুন হয় না, ফেস্টুন দিয়ে করেছে, জানো তো, আমি দেখলাম ভালো করে, ফেস্টুন দিয়ে করেছে, খুব সুন্দর দেখে, মনে হচ্ছে সেই প্লাইউড গুলো হয় না, প্লেন সিটের যেগুলো, ওইগুলো। যাই হোক চলো, এখন বাজার তো হলো,
আপাতত এবার বেরোচ্ছি এখান থেকে, আমরা অটো ধরে চলে যাব পরে। ওই যে বললাম কয়েকদিন একটু সায়ন্ত ব্যস্ত থাকার দরুন মানে খুব একটা বেরোনো হচ্ছে না ঘর থেকে বলতে পারো। তাই ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, একটু দুদিনের নিয়েই করব। একদিন তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, সেটার ব্লগটা শেয়ার প্রথমের দিকেই করলাম। আবার একদিন বেরিয়েছিলাম, এটা হচ্ছে ওই বুধবার। যাই হোক, একটু ঠাকুরের ফুল টুলও নিতে হতো, বিজয় পার্কে যাবো, লাস্টে যাব। তো এখন আপাতত আমরা অটো করে চলে এলাম। সায়ন্ত বেরিয়ে ওর হুট করে প্ল্যান করলো যে একটু ফ্যাশন ফ্যাক্টরি, অ্যাকচুয়ালি ব্র্যান্ড ফ্যাক্টরিটাই ফ্যাশন ফ্যাক্টরি, মানে দু রকমই হয়েছে। তো যাই হোক, তো বাইরে থেকে অনেকদিন যাতায়াত করতে করতে দেখেছে যে এখানে আবার যেতে হবে। তো তোমাদের সাথে এই ফ্যাক্টরিতে মানে এই মলটাতে আসাটা হয়নি একবারও। তো অন্য মলে, সেন্ট্রো মল বলো বা ডিমার্ট ফিমার্ট বা ইনফিনিটি, এই সব জায়গায় গেছি, তবে এই মলটাই আসা হয়নি। ছোট মতো, খুব সুন্দর, মানে খুবই ভালো, আমার তো বেশ ভালোই লাগে। জুডিও টাইপ অফ জুডিওই বলতে পারো, অনেকটাই। যাই হোক, তবে জুডিওর কালেকশন একটু বেটার এটার থেকে, তবে এখানেও ভালো কালেকশন। আগে অতটা ছিল না, এখন একটু হয়েছে দেখে বাইরে থেকে যতটা মনে হচ্ছে। তো চলো একবার যাই ওখানে। হঠাৎ করেই সায়ন্ত বেরোলো আর ও হুট করেই প্ল্যান করলো যে একবার কি যাবে ব্র্যান্ড ফ্যাক্টরি। আমি বললাম আমার তো কোনো অসুবিধা নেই, যাওয়াই যায়, তাই না? ঘুরতে তো ভালোই লাগে, কিন্তু ওই মলটল ছাড়া আর কোথায়। তো চলো, এই যে ফ্যাশন ফ্যাক্টরি, ব্র্যান্ড ফ্যাক্টরি। আসলে না, এইটা আমরা যখন আগে বিজয় পার্কে মানে এই সাইডে থাকতাম, তখন এটা ছিল ব্র্যান্ড ফ্যাক্টরি, এখন এটা করে দিয়েছে ফ্যাশন ফ্যাক্টরি। তবে খুব ভালো, চলো একবার গিয়ে ভেতরে দেখি ভালোটা কিরকম। এই যে নিচে এই পোর্শনটাই ছিল শুধুমাত্র লেডিস কালেকশন, কিন্তু এখন দেখছি পুরো শুরু করে দিয়েছে, মানে একদম মানে মেয়েদের ছেলেদের সব একসাথে জুতো টুতো পাওয়া যায়। ব্র্যান্ডের রয়েছে, পুমা টুমারও রয়েছে, জানিয়ে না কতটা অরিজিনাল কতটা কি। তবে দেখলাম আছে খুব সুন্দর জুতোর কালেকশনগুলো, লেডিসেরও কালেকশন খুব সুন্দর, আর জেন্টসের কালেকশনও খুব সুন্দর জুতোর, ভালো। একটু দামটা বেশি, যেহেতু পুমা, দাম একটু বেশি। আরও অনেক রকম দেখলাম নর্মাল স্লিপারগুলো, সেগুলো মোটামুটি। আর অফার চলছে, মেন কথা কাল থেকে ফ্যাশন ফ্যাক্টরিতে অফার চলছে, আর সেটা আজকে থাকবে, আগামীকাল থাকবে, এই 3টে দিনের অফার। যাই হোক চলো, এখন উপরে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখন এই ফার্স্ট ফ্লোরে এসে দেখছি সবই প্রায় মোটামুটি এই দিকটায় পুরো জেন্টস রয়েছে কালেকশনগুলো। তবে এই সাইডটা, ওই পার্টটার দিকে দেখছি লেডিস রয়েছে। এই যে এইখানটাতেও কিছু কিছু মেয়েদের কালেকশন রয়েছে, খুব ভালো করেছে কালেকশন, সত্যি খুব ভালো করেছে। এই হিসেবে ভালোই হলো একদিকে, জানো তো। এই যে এই শার্টগুলো খুব সুন্দর লাগছে, এইটা বেশি ভালো লাগছে সমস্ত কালারগুলোর থেকে। এই হোয়াইট চেক শার্টটা, এটা লেডিস শার্ট, ঠিক আছে, তো খুব ভালো লাগছে। এখানটাতেও জামশুট রয়েছে, অনেক কুর্তি টুর্তি, অনেক প্লাজো রয়েছে, খুব সুন্দর কালেকশন। জিন্স টিন্স সত্যি খুব ভালো। সায়ন্ত তো ওদিকে যাবে বললো, একটু ওই পেপে জিন্স, কিলার, এইসব কোম্পানির কিছু জিন্স টিন্স দেখলো। তো যাই হোক চলো, এই যে ওপরে আবার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখান থেকে ওই সায়ন্ত একটু ওই শার্ট টি শার্ট এগুলো দেখতে তো ক্ষতিরই এই আর কি। তাই হোক চলো, এখন অনেকটাই অফার চলছে, মেন কথা ভালো অফার চলছে, মানে 2000 টাকা জিনিসটা 500 টাকায় এরকম পাওয়া যাচ্ছে। তবে মানে আমি লেডিস সেকশনের কথা বলছি, জেন্টসেও মোটামুটি খুব ভালো কালেকশন রয়েছে। তবে উপর থেকে নিচে এসে সায়ন্ত কটা জিনিস নিয়ে এসে নিচে উপরে ট্রায়াল রুমটা রেডি নেই, বন্ধ রয়েছে কোনো কারণে হবে হয়তো, তো নিচে এসে সায়ন্ত একটু ট্রায়াল দিয়ে দেখছে। যাই হোক চলো, অলরেডিও ট্রায়াল দেওয়া হয়ে গেছে, ও ওই দিকটায় রয়েছে। আমি একবার ভাবলাম এই দিকটা গিয়ে ঘুরে তোমাদের সাথে একবার শেয়ার করি পুরো মলটা। আমরা কিন্তু অলরেডি থার্ড ফ্লোরে এসে গেছি, তো মানে ওখান থেকে ট্রায়াল দিয়ে সায়ন্ত আবার থার্ড ফ্লোরে গেলাম। তো থার্ড ফ্লোরে এসে এই যে এই জায়গাটায় দেখছি
খুব সুন্দর কালেকশনগুলো রয়েছে। ছেলেদের ব্লেজার, ওয়েস্ট কোট, সমস্ত রকম কালেকশন সত্যি খুব সুন্দর। শার্টগুলো খুবই সুন্দর। আমি না এখান থেকে যখন ওই যে বললাম না আমরা যখন এই দিকটায় থাকতাম, ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল নামটা, এইখানে থেকেই আমার বাবার জন্য একটা শার্ট কিনেছিলাম। ওই 2018 সালের কথা বলছি। তো 18-19 এরকম। তো শার্টটা খুব ভালো ছিল। আর এখনো কালেকশন দেখছি আরো বেটার রয়েছে, খুবই ভালো। আর এখান থেকে সায়ন্ত মনে হয় একটা না দুটো প্যান্টও কিনেছিল আগে। যাই হোক, ভালো মোটামুটি। আর এখন আরোই ভালো হয়ে গেছে। এইখানটায় সমস্ত লেডিস কালেকশনগুলো রয়েছে, খুব সুন্দর। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর আমিও একটু দেখে নিই। প্রাইসগুলো অনেক রিজনেবল এখন, মানে যেহেতু রিজনেবল মিনস মানে এখন যেহেতু অফার চলছে, রিজনেবল বলাটা ভুল হলো, অফার চলছে হাই প্রাইজে, অনেক অফার চলছে। মেন কথা ওটাই, অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান রয়েছে। তবে এটা কাল অবধি থাকবে। ঠিক আছে, চলো। আজকে হুট করেই আসা হলো। এই যে এই শার্টটাও খুব ভালো লাগছে, লেডিস শার্ট এইগুলো। হ্যাঁ, এগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আমিও একটু দেখে নিই। ফাইনালি আমাদের দেখা কমপ্লিট হলো। এখন এবার আমরা এই যে নেমে গেছি একদম গ্রাউন্ডে। এখানেও ব্যাগের সেকশন রয়েছে লেডিস। এখানে রাইট সাইডে মানে ঢুকতে লেফট সাইডে অল্প করে কিছু জায়গা নিয়ে এখানে একটু লেডিস কালেকশন রয়েছে। তো চলো ফাইনালি এখন এখান থেকে বেরোই। খুব ভালো ঘুরলাম, ভালো দেখলাম, কালেকশনও খুব ভালো, খুবই ভালো ছিল। আর যেহেতু অফার চলছে আরো ভালো কম দাম। তো যাই হোক, চলো আপাতত যাই। এখন এই যে ফ্যাশন ফ্যাক্টরি থেকে অনেকদিন পর এলাম, খুব ভালো লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই এসে গেলাম একটু বিজয় পার্কে, একটু ফুল টুল নিয়ে চলে যাব ঘরে। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।